আমার প্রিয় ভাইয়েরা বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমি একটু আগে আমার পার্টি অফিসের সামনেও বক্তব্য দিয়েছি, এখানেও দিয়েছি। আমি বেশি সময় নেব না আপনাদের, আপনারা অনেকক্ষণ আমার জন্য বসেছিলেন। ভাইয়েরা আমার, আপনারা এই আসলে আপনারা 2008 থেকে আমাকে বড় হতে দেখেছেন বাবা মারা যাওয়ার পরে। আপনাদের চোখের সামনে আমি রাজনীতিতে বড় হয়েছি। আজকে এই ম্যাডামের ছবি দেখে আমার একটা জিনিস চিন্তা হয়, আমার জীবনটা যখন পালবিহীন নৌকার মতো ছিল তখন আমাকে পাশে বসিয়ে রাজনীতি শিখিয়েছিল দেশনেত্রী খালেদা জিয়া। আমার প্রতি ওনার একটা আস্থা ছিল, একটা ভালোবাসা ছিল, একটা বিশ্বাস ছিল, কারণ আমার বাবার সাথে উনি রাজনীতি করত। আমি এক সময় মনে করতাম রাজনীতিবিদদের মনে হয় সুনাম হয় না, কিন্তু ম্যাডামের ইন্তেকালের পরে আমি যখন ওই জানাজায় যাই তখন আমি এই জিনিসটা উপলব্ধি করি যে মানুষের জন্য কাজ করলে আল্লাহ আপনাকে কোথায় উঠায় নিয়ে যেতে পারে সেটা শুধু আল্লাহ জানে। ম্যাডাম যখন মারা গিয়েছে তখন ম্যাডাম প্রধানমন্ত্রী ছিল না, তখন ম্যাডাম রাষ্ট্রীয় কোনো ক্ষমতায় প্রতিষ্ঠিত ছিল না, কিন্তু হৃদয়ের নেত্রী ছিল মানুষের, যার কারণে আল্লাহ তাআলা রাজি না হলে কোথায় আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছে। ভাইয়ার আমার, আজকে যখন আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দিয়েছে ভোলাতে, আমাদের সবচেয়ে বড় কাজ হলো সবাইকে সাথে নিয়ে কাজ করা। আপনারা জানেন ভোলাতে বিএনপির সভাপতি, জেলার সভাপতি গোলাম নবী আলমগীর সাহেব নমিনেশন পেয়েছিলেন। তারপর জোটের একটা জটিলতায় পরে নমিনেশন চেঞ্জ হয়। আমি আসার আগে আলমগীর চাচার সাথে দেখা করেছি। আমি অন্তর থেকে আন্তরিকভাবে বলতে চাই, আমি পার্থকালকে হয়তো এমপি মন্ত্রী হতে পারি ইনশাআল্লাহ, কিন্তু ভোলাতে মুরব্বী আলমগীর হাজী সাহেব। আমার বাবা নাই, শাহজাহান চাচা মারা গিয়েছে, ওয়ালামেদ সাহেব অনেক অসুস্থ। আমি মনে করি ভোলার গার্জিয়ার আলমগীর সাহেব এবং আমাদের দলের মধ্যে কি হয়েছে না হয়েছে এগুলি সব ভুলে যে সবাইকে সাথে নিয়ে সুন্দর ভোলা করতে হবে ইনশাআল্লাহ। এবং আমি বিশ্বাস করে বলি এই কথা, কেন বলি এটাও আমি বলি আপনাকে, অন্তরের মধ্যে রাগ, ক্ষোভ, ঘৃণা, প্রতিশোধ পরায়ণতা রেখে ভালো কিছু করা যায় না ভাই। গত 17 বছর 20 বছর বহু প্রতিশোধের রাজনীতি দেখেছি। এরে উঠতে দেবো না, এরে নামতে দেবো না, এইটা টেন্ডারবাজি, এইটা সেটা। ভোলার উন্নয়ন, ভোলা বরিশালের সেতু, ভোলায় মেডিকেল কলেজ, ভোলার গ্যাস, ভোলায় কলকারখানা, এগুলো ইনশাল্লাহ সময়ের সাথে আমরা করব। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, ভোলাতে যে সন্ত্রাস, নীরব চাঁদাবাজি, দখল, এগুলো বন্ধ করতে হবে। এবং আজকে যারা এখানে আছেন, আরেকটা কথা এটা মাথায় রাখতে হবে, আমরা এই জিনিসটা দেখেও না দেখার ভান করি, কিন্তু অত্যন্ত জরুরি সেটা হলো এখানে আমাদের প্রত্যেকের কারো না কারো আত্মীয় স্বজন মাদকাসক্ত। এই ভোলাতে বিশেষ করে আমি জানি এমন ভাবে হচ্ছে, এটাকে শক্ত হাতে দমন করতে হবে। ভোলাতে যত গণ্যমান্য ব্যক্তি আছে ইউনিয়ন পর্যায়ে, দলের বাইরে, রাজনীতির বাইরে অনেক সমাজে অনেক গণ্যমান্য ব্যক্তি আছে, তাদের নিয়ে পরামর্শ কমিটি করতে হবে ভোলাকে যদি ভালো কিছু করতে হয়। এখন আর মঞ্জু মিয়ার টাইম নাই যে 60,000 ভোট আছে, টিউবওয়েল লাগাই দিলেন, হে লাগাই দিলেন, এখন 4 লাখ ভোট, মানছে চালাক সবাই মিয়া। হ্যাঁ, আব্বাদের সময় তো আলহামদুলিল্লাহ, আব্বাদের সময় তো মানুষ অল্প ছিল, ইচ্ছা করলেই করা যেত, অনেক কিছু করা যেত। এই জন্য তো আলহামদুলিল্লাহ আব্বা ভোলার ইতিহাসে যা করছে, ওই সদকা জারিয়াই তো আমাদের বক্তৃতা এত মানুষ দেখে, নাহলে কি আর আমাদের যোগ্যতা আছে? ওই রাজা আমি ফেলে যাই ছবিটা লেগে করি আমি সবসময়, এইটাই আমার আসল পরিচয়। সারা বাংলাদেশে আমি যত বড় নেতাই হই, ভোলাতে আমি মঞ্জু মিয়ার ছেলে হিসাবে পরিচিত থাকতে চাই। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আমার পিতা সার্বজনীন নেতা ছিল। ভোলাতে আপনারা একটাই কথা বলবেন, কে কোন কি করলেন, কে হিন্দু কে মুসলমান কে কি, আমার কিচ্ছু না। খারাপ মানুষরা ভোলাতে রাজনীতি যাতে না করতে পারে সেটা মাথায় রাখবেন। সে আমার দল হলেও আমাকে জানাবেন। আরেকটা কথা সবাইকে বলে দেবেন, পার্থ ভাই কার দলের না মার্কার, পার্থ ভাই আমাদের সবার। আসেন, আমাদের মধ্যে যদি ঐক্য থাকে আমরা
ভোলাতে উন্নয়ন করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের মধ্যে যদি ঐক্য থাকে, উই ক্যান চেঞ্জ ভোলা ইনশাআল্লাহ। তো আমার কথা আমি আর বেশি বলবো না, অনেকক্ষণ দাঁড়ায় ছিলেন, আমিও 4 ঘন্টা দাঁড়ায় দাঁড়িয়ে আসছি, বক্তৃতায় আসছি ইনশাআল্লাহ। আরেকটা কথাও বলে দিই, আমি আগেও বলেছি, আমি নতুন বাজারও বলেছি পার্টি অফিসের সামনে, আমাদের জামাতের ভাইরা বা আমাদের হাত পাকার ভাইরা সবাই যাতে ভালোভাবে ক্যাম্পেইন করতে পারে, সবাই জানি ভালোভাবে করতে পারে, তাদের সব সুযোগ, কোনো মারামারি হানাহানির আমাদের দরকার নাই। সবাই ভালো ভালো কাজ করবেন, খালি দেখা হইলে বলবেন পার্থভাইয়ের ভোটটা দেন, এলে দিয়ে কাম হইব। হ্যাঁ, তাহলে আস্তে আস্তে বলবেন আর কি, যে দলটার বাদ দেন, আমরা তো ব্যাগে বলাইয়া, আপনি এটা বলেন না, হ্যাঁ জানলে পার্লামেন্টে কথাবার্তা কয় ময়, হারে দিলে আসলে আমাকে কাম দেবো, আমরা বেজার হবো না, আমরা যেভাবে বুঝান, কিন্তু ঝগড়াঝাটি করার দরকার নাই, এমনি বুঝাবেন যে ঠিক আছে আপনি জামাত করেন আফাকা করেন, কিন্তু এটা তো মানতে হইব যে মঞ্জুরের বুথে 17 বছর শেখ হাসিনার সামনে খাড়ায়া যেই কথা কইছে, এটা বাংলাদেশের কোনো সাহস করে বুঝতে পারে না। যেই কয়বার দরবেশ বানাইছে, সেই কয়বার যত চুরি, আমার দেখলে চোরের জন্মের ঘটাই তো সংসদে, আমার দেখলে কয়, আর আমার সাথে একদিন এক মন্ত্রী দেখাইছে, নাম নেব না, সে মরে গেছে, আমার দিকে বাবা কেমন আছো, আমি হাই হাই আপনার তো দেরি নাই, দেখলে তো ধরতাম না, বাবা এই কাজ করো না, এই কাজ করো না। আরেক আওয়ামী লীগের একজন মন্ত্রী ছিল, সে আমার দাওয়াত দিয়ে একদিন বাসায় নিয়ে গেছে। তো যেহেতু মুরব্বী মানুষ, অনেক মুরব্বী, আব্বার বয়সী, তো আমি গেছি, তো হয় আমি বলি চাচা আপনি ডাকছেন, খাওয়াইতে দাঁড়াইছে, হঠাৎ কয় বাবা আমি খবর বললাম কালকে নাকি বক্তৃতা আছে তোমার, আমারে ধরো না বাবা। তো আমি তাই বললাম আলহামদুলিল্লাহ, আমার চেয়ে অনেক ভালো বক্তৃতা, অনেক ভালো কথা বলার অনেক মানুষ আছে, কিন্তু কারো বক্তৃতা কারো কথা মানুষে পৌঁছে দেওয়া, হৃদয়ে পৌঁছে দেয় আল্লাহ তাআলা দিতে পারে, এটা আমাদের হাতে না, অদৃশ্য সবকিছুর মালিক আল্লাহ তাআলা। আজকে আমাদের মঞ্জুরিয়া ওই সব গায়ে দাঁড়িয়ার কারণেই আজকে ভোলাতে সারা বাংলাদেশে আমার মতো পাথরে মানুষ মোবাইলে দেখে আর মানুষ পছন্দ করে, আমি মনে করি সেটাই, এবং আমি এটাই মনে করি, আমি এর বাইরে কিচ্ছু মনে করি না। এই কারণে আমি বলি আল্লাহ সুযোগ দিছে, আবার বিএনপির ভাই ব্রাদার যারা আছে তাদের গত 17 বছরে অনেক ত্যাগ, মামলা মোকদ্দমা, এইটা সেইটা, আমরা যাতে সবাইকে নিয়ে কাজ করতে পারি। আর জামাতের ভাইদের দেখলে, হাত পাকার দেখলে কি করবেন, যে এইবার সবাই মিলা মঞ্জুরের পুত্রে দিয়ে কাম হইব, পরেরটা পরে কাজ দেবো, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ সবাই ভালো থাকেন।